গাইবান্ধার একটি গ্রামীণ জনপদ ও তাদের পাটের চাষ। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলার নাম গাইবান্ধা। এই গ্রামীণ জনপদে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাষ হল পাট চাষ। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কৃষকেরা জমি চাষ করে পাটের বীজ বপন করে। কয়েক সপ্তাহ পর মাঠ ভরে ওঠে কোমল সবুজ চারা গাছে। ধীরে ধীরে গাছগুলো লম্বা হতে থাকে, আর বর্ষাকালে যখন পাটগাছ ঝোপঝাড়ের মতো উঁচু হয়ে ওঠে, তখন চারপাশে সবুজের সমারোহ সৃষ্টি হয়। দূর থেকে দেখলে মনে হয় মাঠ যেন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলছে। পাট কাটার মৌসুমে কৃষকেরা সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকে। কাটা পাট নদী বা খালে ভিজিয়ে রাখা হয়। কয়েকদিন পর কৃষকেরা নদীতে নেমে আঁশ আলাদা করে, তারপরে ধুয়ে রোদে শুকাতে দেয়। পাট শুকিয়ে গেলে তারা স্থানীয় হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। এভাবেই পাট তাদের জীবিকার প্রধান উৎসে পরিণত হয়। পাটকে বলা হয় সোনালী আঁশ। একসময় বিদেশে এর প্রচুর চাহিদা ছিল। বর্তমানে সেই চাহিদা কিছুটা কমলেও গাইবান্ধার অনেক পরিবার আজও পাট চাষ করে জীবিকা নির্বাহ করছে। পাট দিয়ে তৈরি হয় দড়ি, ব্যাগ, চট, মাদুর সহ নানা উপকরণ। পাট চাষ তাই শুধু অর্থনীতির জন্য নয়, গ্রামের ঐতিহ্যের সঙ্গেও জড়িত। গাইবান্ধার এই গ্রামীণ জনপদ প্রকৃতির সৌন্দর্য আর মানুষের শ্রমে সমৃদ্ধ। পাট চাষ তাদের জীবনে যেমন আয়ের উৎস, তেমনি মাটির প্রতি ভালোবাসার প্রতীক। এই জনপদ তাই বাংলাদেশের কৃষিভিত্তিক সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এ জেলার গ্রামীণ জনপদগুলো প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। সবুজ ধান ক্ষেত, ভুট্টা ও আলুর ক্ষেত, সরু কাঁচা রাস্তা, খালের ধারে বাঁশঝাড়, সব মিলে যেন এক শান্ত নিরিবিলি পরিবেশ। গ্রামের মানুষগুলো সরল, পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। ভোরবেলা মোরগের ডাক, শিশুরা স্কুলে যাওয়ার কোলাহল আর কৃষকরা মাঠে যাওয়ার দৃশ্য এই জনপদের দিন শুরু করে।